প্রিয় দেশবাসী, প্রিয় আমার ছাত্র জনতা, সবাইকে বিজয়ের লাল সালাম, রক্তিম শুভেচ্ছা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন। আমাদের এই স্বাধীনতা বিজয়কে, স্বাধীনতার ট্রু, ফ্রিডম ট্রু 2024, এই স্বাধীনতাকে খর্ব করার জন্য একটি মহল, একটি স্বার্থান্বেষী মহল, একটি কুচক্রী মহল লুটতরাজ করতেছে সারা দেশে। কারা করতেছে এদিকে আপনারা ফাইন্ড আউট করেন। সারা দেশে অসংখ্য, হোক সে আওয়ামী লীগের লোকজন, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, আপনি পারেন না তার বাসভবনে গিয়ে সব কিছু লুটতরাজ করতে। তারা দুর্নীতি করে যে সম্পদের পাহাড় গড়ছে, রাষ্ট্র সেটা ফাইন্ড আউট করবে, রাষ্ট্র সেটা কালেক্ট করবে এবং রাষ্ট্রের কোষাগারে সেটা জমা হবে। সরকার পতনের পর আপনারা গণভবনে গিয়ে যে লুটতরাজ চালিয়েছেন, আপনারা কারা? আপনাদের জন্য কি আমরা ছাত্র সমাজ এই রাষ্ট্রটা, এই দেশটা নতুন করে স্বাধীন করেছি? আপনাদের এই লুটতরাজের জন্য? আপনারা কি আদৌ বিবেকবান বা আদৌ কি মানুষ? আপনারা মনে রাখবেন, আপনি যদি কারো সিঙ্গেল পার্সনের একটি হক মেরে খান, হরণ করেন, কিয়ামতের ময়দানে আপনি তার নিকট দায়বদ্ধ, তার নিকট জবাব দিতে হবে 1%-এর কাছে। বাট আপনি রাষ্ট্রের যদি একটি পাতাও ধরেন, রাষ্ট্রের ছোটোখাটো মামুলি একটি সম্পদও ধরেন, এই রাষ্ট্রের সম্পদের মালিক 20 কোটি জনগণ, 18 কোটি জনগণ। কিয়ামতের ময়দানে এই 20 কোটি জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা কি আপনি জানেন? না জানলে আমার এই ভিডিও বার্তাটার মাধ্যমে জেনে নেন এবং এটা সবাই শেয়ার করে দিবেন। আপনারা যার সম্পদ লুট করেছেন, রাষ্ট্রীয়ভাবে এটি আবার রাষ্ট্রের কাছে জমা দিন। প্লিজ বিবেকের কাছে প্রশ্ন রাখুন। আপনি যদি এজ এ মুসলিম হন, আপনার দ্বীনের কাছে, ধর্মের কাছে, কোরআন হাদিসের থেকে শিক্ষা নিন। কিয়ামতের ময়দানে আপনাকে 20 কোটি মানুষের নিকট হকের জবাব দিতে হবে। পাবেন আপনি? এমনি আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? আমরা কি এই ছাত্র সমাজ, আমরা ডে 1 থেকে মুভমেন্টে জীবনের ঝুঁকি নিয়ে কত ভাই আমাদের আশেপাশে শহীদ হয়েছে, এই জন্য কি আমরা এই দেশটাকে স্বাধীন করেছি? আবার বিবেকের কাছে প্রশ্ন করব। পাশাপাশি সচেতন মহলের কাছে আমার একটা উদারত আহ্বান থাকবে, এই লুটতরাজ যারা চালাচ্ছে তাদেরকে আপনারা রুখে দিন, তাদের কালো হাতগুলো ভেঙে দিন। এটা কোনো ছাত্র সমাজ চালাচ্ছে না, এটা কোনো সচেতন মানুষ চালাচ্ছে না। আমাদের কাছে রিপোর্ট আসছে, আপনারাও জানেন, এটা টোকাই যারা চোর বাটপার তারা চালাচ্ছে, এবং একটা স্বার্থান্বেষী মহল যারা আমাদের এই বিজয়ের বিপক্ষের শক্তি তারা চালাচ্ছে। সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে হামলা, তাদের বাড়িতে হামলা, এবং এটা তারা বহির্বিশ্বে দেখাতে যাচ্ছে। তারা তাদের মদতদাতাদেরকে দেখাতে চাচ্ছে যে এই দেশের সংখ্যালঘুরা নিরাপদ না, যাতে তারা আরও একটা এখানে জেনোসাইড চালাতে পারে, জায়নিজম তারা করতে পারে। এই মহলগুলোকে, এই টোকাই মহলগুলোকে, এই স্বার্থান্বেষী মহলগুলোকে, এই আমাদের স্বাধীনতার বিপক্ষের মানুষগুলোকে আপনারা ফাইন্ড আউট করেন, গ্রামে, বন্দরে, শহরে, সব জায়গায়, এবং এদের কালো হাতগুলো আপনারা গুঁড়িয়ে দেন। সচেতন থাকুন। আমাদের এই বিজয়কে আমরা কোরআনের থেকে শিক্ষা নিয়ে আমরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এভাবে যেন আমরা উদযাপন করতে পারি। আমিন ইয়া রাব্বিল আলামিন।